বিশেষ সংবাদ, গতকাল শালপাড়া থেকে একখান ফকুন্নি হারিয়ে গিয়েছে। এই ফকুন্নির কেউ যদি সন্ধান পান তাহলে পাঁচবিবি উপজেলা অপিক মাস্টারের বাসায় পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে। বাগজানা থেকে সংবাদদাতা জানিয়েছে, হিলি থেকে বরন্দু আসবার পথে হঠাৎ বাগজানার মাঝামাঝি একটা পিঁপড়ার সাথে বরন্দুর অ্যাক্সিডেন্ট হয়। তবে পিঁপড়াটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বরন্দুর বগিগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হইয়া যায়। বরন্দুর যাত্রীগুলো কতগুলো আহত, কতগুলো নিহত। আহত গুলানকে মাটির তলে পুঁতে রাখা হয়েছে আর নিহত গুলানকে মইপুর হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে বলে সংবাদদাতা জানিয়েছে। আরেক খবরে জানা গিয়েছে, ঢাকা থেকে সংবাদদাতা জানিয়েছে, বুড়িগঙ্গা নদীর নাকি এক স্রোত বন্ধ হয়েছে। তাই বিলাত থেকে ডাক্তার আনিয়া ইয়া পরীক্ষা করে দেখা গিয়েছে বুড়িগঙ্গার তরে একখান দুবলার ঘাস পড়িয়া এই বুড়িগঙ্গা নদীর স্রোত বন্ধ হয়। আগার থেকে সংবাদদাতা জানিয়েছে, ওকলার নাকের ভিতর নাকি একটা মশা সন্ধ্যাইছে। মশার ঠ্যাং ধরে চারজন লোক টানাটানি করতে হঠাৎ মশার ঠ্যাংটি ছিঁড়িয়া যায়। মশাটা নাকের ভিতর থেকে বাইর হয়ে ছুটি নদীতে ধাক্কা খায় আগারপাড়া পশার বাড়িতে যায়। পশার গাভীর 4টা বাছুর মারা গিয়েছে। আরেক খবরে জানা গিয়েছে মঙ্গলবাড়ি থেকে মিটিং করে হেলিকপ্টারে উড়ে যাচ্ছিল খালেদা জিয়া। কত কয়েক বছর আগে যাবার পথে হঠাৎ জামালগঞ্জের মাঝামাঝি হেলিকপ্টারের সাথে একটা মশার অ্যাক্সিডেন্ট হয়। তবে মশাটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে হেলিকপ্টারটা আকাশে তুলার মতন উড়িয়া গিয়েছে। এই হেলিকপ্টারটার যাত্রীগণ একটা মাকুরের জালের উপর পড়িয়া ইহারা বাঁচিয়া গিয়েছে বলে খবরে জানা গিয়েছে। আরেক খবরে জানা গিয়েছে, কয়েকদিনকার ঝড় বৃষ্টিতে নাকি ব্যাঙের সর্দি কাশ হয়েছে। এই ব্যাঙের চিকিৎসা করার জন্য বাংলাদেশ সরকারের নিকট লিখিত পত্র দেওয়া হয়। বাংলাদেশ সরকার এই পত্র পাইয়া এই পত্রের দ্বারাই আগারের ফটিক ডাক্তারকে অর্ডার দিয়েছেন। তাই আগারের ফটিক ডাক্তার এখন শ্মশানে থাকি ব্যাঙ ধরে ইঞ্জেকশন করে নদীতে ছাড়ে দিচ্ছে বলে খবরে জানা গিয়েছে। এ খবর শুনতেছেন বালিয়াতোর ভোকাস কোম্পানি সেন্টার থেকে। আরেক খবরে জানা গিয়েছে, বালিয়াতোরের জব্বার মিয়া নদীর ধারে প্রস্রাব করতে বসিয়াছিলেন। প্রস্রাবের ব্যাগ যখন নদীর বয়ে যাচ্ছিল, ওই পথ দিয়ে একটা বোয়াল মাছ যাচ্ছিল। চ্যাঙ্গের মাছ বলিয়া জব্বার মিয়ার লিঙ্গে কামড় দিয়া ধরিল। জব্বার মিয়া আগ করে উপরে চটকুনতে ফেলিলেন এবং হাতে একটা নাটি ছিল। এই নাটি দিয়ে মাছটিকে মারে ঘাল করে মাছটি ঘাড়ে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যায় ইহা কাটিয়া দেখা গেছে এই মাছটি দেখার জন্য শালপাড়া, বালাতুর, আটটোকা, নিজামপুর, কৈকুরি, মাদাইনগর, তেরগাতি, জগদীশপুর, দলহারা, দমদমা, খমকমা, লাকরগুছি, বাগজানা, হিলি, ডাঙ্গাপাড়া, চরকাই, বিরমপুর, দিনাজপুর, আদমদিঘি, সেরাকান্দি, লাহোর, আউলপিন্ডি, পেশোয়ারের লোকজন এসিয়াছিলেন। মাছের ডিমটি দেখে মাছটি নেওয়ার জন্য সবাই ইচ্ছুক, কিন্তু ইহা জব্বার মিয়া দিতে রাজি হয়নি বলেই খবরে জানা গিয়েছে। বালিয়াতোর থেকে সংবাদদাতা জানিয়েছে, 23 রেকর্ড জমিতে নাকি আসার আমদানি হয়েছে। এই আশা পাট খাইয়া বিনাশ করে ফেলাচ্ছে। তাই বাংলাদেশ সরকার নিকট লিখিত পত্র দেওয়া হয়। বাংলাদেশ সরকার ঘোষণা করছে, যে ব্যক্তি একটি করে আশা ধরিয়ে দিতে পারবে তাকে 1 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তাই বালিয়াতোরের সিরাজ মিয়া এবং তারু পাগলা পুঁতি ভিয়ে ধারে ধারে বেড়াচ্ছে, বস্তা বুক করে বর্তমান ঢাকার বুকে চালান করতেছে বলে খবরে জানা গেছে। আপাতত এর সংবাদ শেষ হলেন। আবার এই সংবাদ শুনতে পাবেন আগামীকাল বেলা 10টা বেজে 10 মিনিট 15 সেকেন্ডে। আল্লাহ হাফিজ।